এতখানা দাঁড়ি বললেন, বর্ধমানের রাস্তায় দেশে যাব। পথে কাদের ছেলে বাচ্চে করবে, ভাঙা পাথরের বাসন হাতে, ঝুলি বগলে। যাচ্ছেন তো যাচ্ছেন, খাচ্ছেন তো খাচ্ছেন, কোনো দিক বিদিক খেয়ালই নেই। মাতৃ কৃপাধন্য অল্পানন্দ প্রশ্ন করলো, বর্ধমানের রাস্তা কেন? মা বলছেন, এইদিকে দেশ অর্থাৎ জন্মস্থান। অরূপানন্দ বলছেন, তবে কি বাঙালি? মা বলছেন, হ্যাঁ বাঙালি। আমি শুনে বললুম, ও কি গো, তোমার একই স্বাদ? তিনি হেসে বললেন, হ্যাঁ, তোমার হাতে হুকো কলকে থাকবে। এই প্রসঙ্গে গৌরীমা বললেন, ঠাকুর আর দুবার আসবেন বলেছেন, একবার বাউল বেশে। তা শুনে শ্রী শ্রী মা সারদা বললেন, হ্যাঁ, ঠাকুর বলেছিলেন তোমার হুঁকো কলকে হাতে থাকবে। ভাঙা একটা পাথরের বাসন ঠাকুরের হাতে থাকবে, হয়তো ভাঙা কড়াইয়ে রান্না হবে। যাচ্ছেন তো যাচ্ছেন, কোনো প্রক্ষেপ নেই। লক্ষ্মী বলেছিল, আমাকে তামাক কাটা করলেও আর আসছি না। তিনি হেসে বললেন, আমি যদি আসি তো থাকবে কোথা? প্রাণ টিকবে না, কলমির দল এক জায়গায় বসে টানলেই সব আসবে। শ্রী শ্রী মা সারদার উপরোক্ত শ্রীমুখের বাণী অনুসারে কয়েকটি তথ্যের প্রমাণ পাওয়া যায়। এক, শ্রী শ্রী ঠাকুর দেহ রক্ষার 100 বছর পর 1886 থেকে 1986 ভক্ত হৃদয়ে বাস করবেন। এই প্রসঙ্গে একটা কথা বলি, ভক্ত হৃদয়ে বাস করবেন। দেখবেন স্বামী সত্যানন্দ দেবের নাম শুনেছেন, কাঁচের মন্দিরের প্রতিষ্ঠাতা, যিনি স্বামী অভেদানন্দের শিষ্য ছিলেন। স্বামী অভেদানন্দ ঠাকুরকে একবার অভিমান করে বলেছিলেন, এটা জাগতিক অভিমান নয়, প্রেমের অভিমান। আপনি নরেনকেই সব থেকে বেশি ভালোবাসেন, কই আমাদের তো তেমনটি বাসেন না। তখন ঠাকুর বলেছিলেন, তোকে দুঃখ করতে হবে না, আমি আসবো তোর শিষ্য হয়ে। এখন যেরকম নরেনকে ভালোবাসছি, সেবার তোকেও তেমনি ভালোবাসবো। তিনি এসেছিলেন সূক্ষ্ম শরীরে ঠাকুর সত্যানন্দ দেবের ভেতর দিয়ে। কিন্তু মনে রাখবেন, সেটা কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের স্বয়ং অবতরণ ছিল না। এটাকে বলে ভক্ত হৃদয়ে সূক্ষ্মে অবতরণ। এইগুলো অনেকে গুলিয়ে ফেলে, তাই রিইনকার্নেশন বলে ভুল করে, কিন্তু তা নয়। দুই, তারপর নবকলেবর নিয়ে জন্মগ্রহণ করবেন 1986 সালের 16 আগস্টের পর, অর্থাৎ দেহত্যাগের শতবর্ষের পর। শ্রী শ্রী ঠাকুর বঙ্গদেশেই আবার জন্মগ্রহণ করবেন, যেমন ইতিপূর্বে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে নবদ্বীপে এবং শ্রী রামকৃষ্ণ রূপে কামারপুকুরে জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, এখানে একটু হিন্টস আপনাদের দিয়ে রাখি। ঠাকুর আর মহাপ্রভু এরা প্রত্যেকে স্বরূপত, যারা ঈশ্বর হয়ে যান স্বরূপত একই হন, কিন্তু এরা দুজনেই আলাদা আলাদা শরীরে এসেছেন, এক শরীরে কেউ আসেন, ঠিক আছে? এবার তিনি বর্ধমানে জন্মগ্রহণ করবেন। ঠাকুরের কথায় বর্ধমানের রাস্তায় দেশে যাব, আর মা সারদার কথায় এইদিকে দেশ অর্থাৎ জন্মস্থান, হ্যাঁ বাঙালি। এবারও ঠাকুর সশক্তিক আসবেন, অর্থাৎ ঠাকুর ও মা নবকলেবরে আসবেন। ঠাকুর এবার বাউল বেশে আসবেন। শ্রী শ্রী মায়ের ভাষায় তিনি যে বাউল বেশে আসবেন বলেছেন। দেখবেন স্বামী শিবাদিশানন্দজি বেলুড় মাঠে উনি একটা গান গেয়েছেন, স্বামী চন্ডিকানন্দের লেখা, তুমি বাউল বেশে আসবে বলে বাউল সেজেছি। এটা তারই ইঙ্গিত। এই ইঙ্গিত অনেকেই খেয়াল করে না, কিন্তু যারা বোঝার ঠিক বুঝে নেবে। বাউল বেশ, গায়ে আলখাল্লা, মাথায় ছুটি, এতখানা দাড়ি। আর ঠাকুর তার পত্নী মা শারদামণিকে এই প্রসঙ্গে বলেছেন, তোমার হাতে হুঁকো কলকে থাকবে। শ্রী শ্রী ঠাকুর 100 বছর পরে আসবেন যখন, তখন তার সেই নবকলেবর লীলায় তার সাথে এই জন্মের লীলা সঙ্গিনী শ্রী শ্রী মা শারদামণি দেবী ছাড়াও লীলা পার্ষদগণ থাকবেন। লক্ষ্মী দিয়ে আপত্তি করলে ঠাকুর বললেন, কলমির দল এক জায়গায় বসে টানলেই সব আসবে। এবার লীলা পার্ষদগণ যে আসবেন, সেটা কিভাবে আমরা বুঝবো? মা বলছেন, এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে শ্রী শ্রী মা শারদামণি দেবী ঠাকুরের লীলা পার্ষদ তথা আপনার্জন সম্বন্ধে এক অলৌকিক মন্তব্য করেছেন। ঠাকুর বলতেন, তারা কেউ শরীর থেকে, কেউ লোকমুখ থেকে, কেউ হাত পা থেকে বেরিয়েছে, তারা সব সঙ্গের সঙ্গী। যেমন রাজা কোথাও যায়, সব সঙ্গের লোকজন তথায় যায়। আমি যদি জয়রামবাটি যাই, আমার সঙ্গের যারা, তারা কি সব যাবে না? তেমনি যারা আপনার, তারা সব যুগে যুগে সঙ্গী, সম্ভবামি যুগে যুগে। ঠাকুর বলতেন, যারা অন্তরঙ্গ তারা ব্যথার ব্যথী। এইসব ছেলেদের দেখিয়ে বলতেন, এরা আমার সুখে সুখী, দুঃখে দুঃখী, ব্যথার ব্যথী। তিনি যখন আসেন তখন সব হাজির। এই কথা শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থেই আছে। আর বিপুল বাবা এগুলোকে সব অ্যাসেম্বল করে তুলেছেন প্রমাণ হিসেবে, যাতে মানুষ শিওর হতে পারে। কারণ মানুষের দ্বন্দ্ব চলে যে কোনটা ঠিক কোনটা বেঠিক, সেটা দূর করার জন্যই আজকে আমার একটা স্বল্প প্রয়াস। ঠাকুর ও মা শারদার উপরোক্ত কথা অনুসারে 100 বছর পরে, দেহ রক্ষার 100 বছর পরে, মানে 1886 থেকে 1986, ঠাকুর আবার নবকলেবরে মহালীলা করতে আসবেন। মানে 1986 খ্রিস্টাব্দের আগস্টের পরে ঠাকুর আবার মহালীলা করতে আসবেন, তার চির মহাশক্তি ও চির লীলা পার্ষদ সহ। কেউ মনে করবেন না জন্মেই মহালীলা শুরু করে দেবেন। জন্মানোর 40 বছর পরে তার আত্মপ্রকাশ, মানে 2026 সালে, যেটা আমি আগেও বলেছি।
চির অলৌকিক লীলামণ্ডিত শ্রী শ্রী ঠাকুর ও চির অলৌকিক লীলাময়ী শ্রী শ্রী মা শারদার এই আসন আগামী নবকলেবরের উপরোক্ত বিশদ বিবরণ ও রহস্যময় ইঙ্গিত অলৌকিক নয় কি? এটা কি লৌকিক জগতের কি ব্যাপার, যেখানে উনি আগের থেকে বলে দিচ্ছেন আমি আসবো, তোমরা প্রস্তুত থেকো। তাই তাদের এই আসন্ন মহা আবির্ভাবের জন্য, পরম মহালীলার জন্য আজ এই জগৎ সংসার সাগ্রহে তাদের জন্য সবরই প্রতীক্ষা করছে কায়মনো বাক্যে। কথাটা দেখুন তো কতটা সত্য। আজ কেউ না কেউ প্রাণ ওষ্ঠাগত হয়ে সৎ ভক্তরা তার জন্য সবরই প্রতীক্ষা করছে। তাদের কণ্ঠ মনে হচ্ছে, যারা সত্যিকারের সৎ হবে তারা বুঝবেন তাদের কণ্ঠে যেন বিষ উঠে এসছে, এইরকম তাদের কষ্ট। আর পারছি না, এই জগৎ আর দেখা যাচ্ছে না, তারাই বুঝবেন আমার কথা। তারা সত্যি সত্যি আজ সবরই প্রতীক্ষায় করছে। শবরী মাতা শবরী কে ছিলেন? যিনি রামচন্দ্রের জন্য কত হাজার বছর বনে তপস্যা করেছিলেন। হ্যাঁ, ওই গানটা যারা শুনেছেন, একটি সুন্দর হিন্দি ভাষায় গানটা, রামা রামা রটতে রটতে बीती रे उमरिया, রাম নাম বলতে বলতে বয়স চলে যাচ্ছে, তুমি আর কবে আসবে? দর্শন বিন তো নেয় না তার সে দিল কি বড়ি দুখিয়ারি, তোমার দর্শন ছাড়া আমার দর্শন না পেয়ে আমার নয়না তার সে তো আমার প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছে। তাই উনি কি করতেন, প্রতিদিন রামচন্দ্রের জন্য ওই বনের থেকে ফল নিয়ে উনি তার জন্য রেখে দিতেন, যিনি উনি যখন আসবেন তাকে দেবেন। কি অপেক্ষা, কি শক্তি, কি ব্যাকুলতা, কি ধৈর্য তার ছিল। এই সবরই হতে হবে। এই প্রসঙ্গে আরেকটি অলৌকিক ঘটনা এবং অলৌকিক কথাও বিশেষভাবে চিরস্মরণীয়। এইবার আছে চৈতন্যদেবের কথায়, প্রত্যেকে ভালো করে শুনবে। যুগাবতার শ্রীরামকৃষ্ণের বিদেহ লীলায় 54 অধ্যায়, বিদেহ লীলা অলৌকিক লীলায় শ্রীরামকৃষ্ণ মা সরদা স্বামীজির প্রথম খণ্ড দ্রষ্টব্য। দেখা যায় আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা তথা বিদেহী শ্রীরামকৃষ্ণের অশেষ কৃপাধন্য অন্নদা ঠাকুর ঋষিকেশে স্বর্গাশ্রমে অবস্থানকালে অলৌকিকভাবে বিদেহী ঠাকুরের দ্বারা আদ্যাপীঠ মন্দির প্রতিষ্ঠার নির্দেশ ও তার সাথে আদ্যামা, শ্রীরামকৃষ্ণ ও রাধাকৃষ্ণের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা ও সারা বছরের পূজা পার্বণ প্রভৃতির নির্দেশ লাভ করে। তারপর বাংলায় ফিরে আসবার পথে ঋষিকেশে অসুস্থ হয়ে এক হাসপাতালে ভর্তি হলেন। এই সময় সেখানে তার সাথে 2 শতাধিক বছরের এক প্রাচীন সিদ্ধ বৈষ্ণব সাধকের সাথে তার আলাপ হয়। তিনি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রশিষ্য। মহাপ্রভু 12 বছর অন্তর অন্তর তাকে দর্শন দান করেন বলে জানান। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু তার এই প্রশিষ্যকে আরো বলেছেন, আমার এই দেহের বয়স যখন 500 বছর পূর্ণ হবে, 1486 থেকে 1986, 1986 সালে ইনার 500 বছর পূর্ণ হচ্ছে, তখন এই দেহ ছাড়িয়া আমি পুনরায় দেহান্তর গ্রহণ পূর্বক বাংলায় অবতীর্ণ হই। এইবার বাংলায় গিয়া গৌরাঙ্গ অবতার নামে অভিহিত হইয়া সমস্ত পৃথিবীতে হরিনাম বিলাইবার ব্যবস্থা করি। শুনলে অবাক হবেন, যেখানে স্বামীজি বর্ধমান জেলায় চতুর্থ আয়ামপূর্ণ স্থানে পঞ্চবটি নামক এক স্থান আছে, কিন্তু সাধারণ মানুষ সেখানে প্রবেশ করতে পারবে না, গুপ্ত করা আছে। সেখানে মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, প্রেম সাই বাবা এনারাও রয়েছেন। কিন্তু সব পার্শ্বদ এখনো সেখানে যেতে পারেননি, কারণ কিছু পার্শ্বদের চাপরাশ রয়েছে, তারা এখনো সেটা ভোগ করছেন। খুব তাড়াতাড়ি অন্তরঙ্গ পার্শ্বদ সমেত পার্শ্বদের নিকট তিনি আত্মপ্রকাশ করবেন, আর তারপর তো কাজও শুরু হয়ে যাবে। এবার দেখা যাক এক অলৌকিক তথা এক মহা বিস্ময়কর মিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তার দেহত্যাগের 100 বর্ষ পরে আবার তিনি আসবেন বলেছেন। আবার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু তার দেহের বয়স যখন 500 বছর পূর্ণ হবে তখন তিনি আসবেন। দুটোই কিন্তু 1986 হচ্ছে। তখন আবার বাংলায় অবতীর্ণ হবে বলে জানিয়েছেন। সুতরাং চিরস্মরণীয় 1986 খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণদেব ও শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর বাক ব্রহ্ম অনুসারে যথাক্রমে 100 বর্ষ ও 500 বছর পূর্ণ হয়ে গেছে, এবং উভয়েরই পুনরায় বাংলায় অবতীর্ণ হবার কথা বা হয়ে গেছে। এবার ভক্ত হৃদয়ে স্বভাবত প্রশ্ন উঠতে পারে যে উভয়ে বাংলায় অবতীর্ণ হচ্ছেন যখন, তখন এক দেহে অবতীর্ণ হবেন না ভিন্ন ভিন্ন দেহে তথা 2 দেহে আসবেন লীলা বৈচিত্র্যের জন্য? আমি এখানে আর ব্যাখ্যা করলাম না, কারণ আমি নিশ্চিত ভাবে জানি তারা আলাদা দেহেই এসেছেন। ঠিক আছে, যখন সময় হবে নিজেরাই জানতে পারবেন। তাই এটার উল্লেখ করলাম না যে এখানে বিপুল বাবা কি ব্যাখ্যা দিয়েছেন। তাই চিরস্মরণীয় 1986 সালে যথাক্রমে 100 বর্ষ 500 বছর পূর্ণ হয়ে গেছে তার অপার মহিমা মণ্ডিত শ্রীরামকৃষ্ণ ও শ্রী চৈতন্য লীলা। সুতরাং এইবারে তার এই মহা আবির্ভাবের কাল সুচিহ্নিত হয়ে গেছে অশেষ গৌরবের সাথে। তাই এই অবতার দেব মানবগণের বাক ব্রহ্ম অনুসারে তার নবকলেবরের পরম আবির্ভাব ঘটে গেছে বাংলায় তথা বর্ধমান জেলায়, একান্ত নীরবে নিভৃতে। কেউ খোঁজার চেষ্টা করবেন না, কারণ তার ইচ্ছা ছাড়া কেউ পাবেন না, সম্ভবই না। পাশ দিয়ে বেরিয়ে গেলেও চিনতে পারবেন না। তাই অপেক্ষা করুন, সৎভাবে নিশ্চয়ই পাবেন। তবে আজও ভক্ত জনমানসে তিনি ঐশী নির্দিষ্ট হয়ে গুপ্ত রয়েছেন তার আসন্ন মহালীলা তথা মহাপ্রকাশের অপেক্ষায়।
তবে ভারতের সত্যদ্রষ্টা ঋষিদের নয়নে তথা মহাযোগীদের প্রজ্ঞা নয়নে পরিস্ফুট হয়ে গেছে অপার আনন্দ অমৃত। এবার আরেকটা প্রমাণ তুলে ধরছি। বাসুদেব পরমহংসদেব, যার আশ্রম, ইনি একজন পরম সিদ্ধিপ্রাপ্ত যোগী ছিলেন, বর্তমানে উনি জ্ঞানগঞ্জে রয়েছেন। বাসুদেব পরমহংসদেবের আশ্রম রয়েছে দ্য ইন্টারন্যাশনাল সোসাইটি, এরকম সামথিং বলে, আমার পুরো মনে পড়ছে না, মানে উনি মা বগলামুখী সাধক ছিলেন। ওনার একটি বই হচ্ছেন বর্ণ জ্ঞান দ্বিতীয় ভাগের, সেখান থেকে আমি একটা তুলে ধরেছি। দেখুন, উনিও কিন্তু ভবিষ্যৎবাণী করে গেছেন। কি বলছেন? পঞ্চবটি সাক্ষী রেখে বিবেকানন্দে ঠাকুর জগদ্ধাত্রী সঙ্গে নিয়ে চলে গেলে বহুদূর। অমৃতানন্দ দিতে যে তুমি আসবে বলেছিলে, সারদা হবে যে মুক্তিদায়িনী বগলা বাউলের। এটা একটা গুচ্ছ ইয়ে। দেখবেন এখন গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় মা বগলামুখীর পূজা কিন্তু গুপ্তভাবে মানুষ করছে। এর একটা মেন কারণ আছে। মা বগলামুখী মানে তান্ত্রিক দিকেই চলে যাবেন না। হ্যাঁ, মাকে সবভাবে পুজো করা যায়। অনেকেই ভাববেন যে এখানে তো এটা একটা বিশেষ ইয়ে, ঈশ্বরের পক্ষে সবই সম্ভব। এখানে মা বগলামুখী হচ্ছে শত্রু নাশিনী। এবং ঠাকুর মা শ্রী শ্রী মাকে আরো একটা কথা বলেছিলেন, আমি জানতে পেরেছি তুমি কে, কিন্তু এখন বলবো না। আমি আসবো তোমার ঋণ শোধ করতে, সেবার আমি বাউল হব। ঋণ শোধ করতে, আমি সেই ঋণ শোধিব যবে আমি বাউল হব। হ্যাঁ, কত মিল। যেরকম শ্রীকৃষ্ণ শ্রী রাধাকে বলতেন, আমি তো সেই ঋণ শোধিব যেদিন আমি গৌর হব, তেমনি ঠাকুরও মাকে কথা বলেছেন, আমি সেই ঋণ শোধিব যবে আমি বাউল হব। আরেকটা কথা, যখন স্বামীজির কাছে এক বিশেষ শিষ্য, ওনার নাম আমি ভুলে যাচ্ছি, অত তো আমি ওইভাবে মনে রাখিনি, তা উনি স্বামীজির কাছে যখন দীক্ষার জন্য আঁকুপাকু করেন, তখন উনি বললেন, আমার কাছে তো দীক্ষা হবে না, আমার থেকেও যে বড় সে তোকে দীক্ষা দেবে। তখন বলছেন, বাইরে সে মহা সরস্বতী, শান্ত সরস্বতী, ভেতরে সংহার মূর্তি মা বগলা। পরবর্তীকালে যখন মায়ের দর্শন পান, মানে যে স্বপ্নে যা দেবী, যখন মায়েরকে জানে তাকেই তো দেখেছি, এবং তিনি তাকে ঠিক চিবুকে হাত দিয়ে, এরকম করে চিবুকে হাত দিলেন, বাঁ হাতটা বাঁ দিকে রাখলেন, চিবুকে হাত দিয়ে মাথায় এইভাবে ঠিক বগলা মূর্তিটা তাকে আশীর্বাদ করলেন। হ্যাঁ, এটা হচ্ছে প্রচ্ছন্ন ইঙ্গিত। এবং স্বামীজি ওখানে বলেছেন যে তিনি বাইরে মহা সরস্বতী শান্ত রূপ, কিন্তু ভেতরে সংহার মূর্তি মা বগলা, বলেই বলছেন বগলার অবতার। তাই মা তো সবই, সর্বদেব দেবী স্বরূপিণী অবতার পরিষ্ঠা ঠিকই আছে, কিন্তু এগুলো হচ্ছে ইঙ্গিত যে কি রূপ নিয়ে কি কার্য সাধনের জন্য কিভাবে আবির্ভূত হবেন, এটা খুব সূক্ষ্ম ইঙ্গিত। আর এটা সূক্ষ্মভাবে বোঝা, মাথা ঘামাতে যাবেন না, এগুলো ওভাবে বোঝা যায় না। এর জন্য মানে একদম সারেন্ডার হয়ে যেতে হয়, তবে সেটা অনুভূত হয়। পঞ্চবটি এই সাক্ষী রইল, ওরে আমি আবার আসবো মায়ের গান শোনাতে। এইবার আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে প্রমাণ তুলে ধরছি। দেখুন, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড, আমার কাছে অখণ্ড সংস্করণ ছিল না, প্রথম খণ্ড আর দ্বিতীয় খণ্ড যে দুটো পার্ট, তার প্রথম খণ্ডে 352 পৃষ্ঠা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম খণ্ড, মানে প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড মিলে যে অখণ্ড সংস্করণ হচ্ছে, সেই প্রথম খণ্ডের 352 পৃষ্ঠায় শ্রী রামকৃষ্ণদেব বলছেন, আরেকবার আসতে হবে, তাই পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না। সহাস্যে তোমাদের যদি সব জ্ঞান দিই, তাহলে তোমরা সহজে আমার কাছে আসবে কেন? এটা এই প্রসঙ্গে একটা উল্লেখযোগ্য। সব জ্ঞান পেয়ে গেলে কি হয়, মানে আর কিছু, মানে অনেকে আছে না, যেরকম কালীপ্রসাদ স্বামী অভেদানন্দ সম্পর্কে তাকে ঠাকুর একটু তিরস্কার করে বলতেন, উনি মানে ধ্যানস্থ হয়ে থাকতে বেশি ভালোবাসতেন, তা উনি বলতেন, দেখ আমি সব ভালোবাসি, মানে উনি বলছেন যে সবটা নিয়ে চলবি। তাই অনেক সময় থাকে না যে সেই উঁচু লেভেলে চলে গেলে না, আবার নিজেকে নিজে দ্বৈত ভূমিতে নেমে এসে সেইভাবে লীলা করতে, মানে চট করে সবাই পারে না, সেই জন্য চাপরাস দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, যারা সত্যই ভগবানে পরিণত হয়েছে পার্শ্বদের মধ্যে, তাদেরকেও সেই চাপরাসটা দেওয়া আছে। একজন ভক্ত বলছেন, যারা অবতার দেহ ধারণ করে এসেছেন তাদের কি বাসনা? ঠাকুর সহাস্যে বলছেন, দেখেছি আমার সব বাসনা যায় নাই। এক সাধুর আলোয়ান থেকে বাসনা হয়েছিল ওই রকম পরি, এখনো আছে, জানি কিনা আরেকবার আসতে হবে। আবার দেখুন, সেদিন কিন্তু ঠাকুর আমাকে ওই আলখাল্লা আলোয়ান পরেই দর্শন দিয়েছি। তাহলে কি ঠাকুরের বাসনা ছিল না? একটা টান রাখতে হয়, একটা, নালে নামতে পারবে না, তাই না? তো সমাধি নামতে পারবে না, সেই জন্য একটা টান, একটা বাসনা রাখতে হয়। মানে অবতারদের ক্ষেত্রে বলছি। ঠাকুর বলছেন, যারা অন্তরঙ্গ, তাদের এ জীবনে, মানে যে জীবনে ঠাকুর আগের বার এসেছিলেন, মুক্তি হবে না, বায়ু কোণে আরেকবার আমার দেহ হবে। বায়ু মানে ঈশান কোণ, দক্ষিণেশ্বর থেকে ঈশান কোণ দেখো বর্ধমান জেলায় পড়ছে। স্বামী বিজ্ঞানানন্দ বলেছিলেন, পশ্চিম দিক থেকে তিনি রাজা হয়ে আসবেন।
এই রাজা হওয়ার মর্ম যে কি তোমরা পরে দেখতে পাবে। 1 থেকে 1.5 বছরের মাথায় যখন সমস্ত ভক্তরা একত্রিত হয়ে যাবে, সেই ভক্তদের উদ্দেশ্যে বলছি তোমরা দেখতে পারবে রাজা কাকে বলে। ঠিক আছে, বাকিটা বললাম। চৈতন্য ভাগবত, আমি প্রথমেই বলি চৈতন্য ভাগবত থেকে আমি কিভাবে প্রমাণটা পেলাম। আমি সেখানে ওইভাবে আমি স্পষ্ট উল্লেখ করতে পারছি না যে কোন অধ্যায় কোন শ্লোক কোন নিয়ে। অ্যাকচুয়ালি তখন আমার মনে খুব প্রশ্ন জাগতো। আমি বলতাম ঠাকুর আমাকে প্রমাণ দাও। একদিন দেখলাম যে ঠাকুরও এসেছেন, চৈতন্যদেব এসেছেন, তাহলে চৈতন্যদেবের প্রমাণটা কোথায় পাবো? কিছুদিন পরে সাপ্তাহিক বর্তমান এলো। সাপ্তাহিক বর্তমানে দেখি একটা টপিক বেরিয়েছে, সেখানে চৈতন্য ভাগবতে তার পুনরাবির্ভাবের উল্লেখ আছে। যেরকম ঠাকুর সত্যানন্দ দেব স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব ছিলেন না, তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং সূক্ষ্মে সত্যানন্দ দেবের ভেতর ছিলেন, তেমনি প্রভু জগৎবন্ধু সুন্দরও কিন্তু স্বয়ং চৈতন্যদেব ছিলেন না, চৈতন্যদেব সূক্ষ্মে তার মধ্যে বিরাজ করতেন। এটা যারা কেউ গোড়ামি করবেন না, সত্যিটা অ্যানালিসিস করুন। চৈতন্যদেবের ওটা কিন্তু রিইনকার্নেশন নয়, ওটা হচ্ছে তিনি সূক্ষ্মে তার ভেতর অবস্থান করতেন, উনি পরম সিদ্ধিপ্রাপ্ত মহাত্মা ছিলেন জগৎবন্ধু সুন্দর। হ্যাঁ, ট্রান্সফরমেশন হয়, স্বামী সত্যানন্দ দেব তাই পরবর্তীকালে তারা অবতারে, এতদিনে তারা অবতার পর্যায়ে পৌঁছে গিয়েছেন। কিন্তু চৈতন্যদেব যে চৈতন্য ভাগবতে বলে গিয়েছিলেন তিনি আবার আসবেন, দেখুন সেটা আরো 2 জন্ম এই সংকীর্তনারম্ভে হইব তোমার পুত্র আমি অবিলম্বে। 2 জন্ম, ঠাকুরও বলেছেন আরো 2বার আসবেন, গৌরীমা বলছেন না। 1 জন্ম হচ্ছে এই যে ঠাকুর বাউল বেশে এসেছেন, চৈতন্যদেবও চলে এসেছেন। আরেকটা হচ্ছে 1000 বছর পর যখন স্বর্ণযুগ শেষ হবে, তখন ঠাকুরও আরেকবার আসবেন, চৈতন্যদেবও আরেকবার আসবেন। তাই বলছেন আরো 2 জন্ম এই সংকীর্তনারম্ভে হইব তোমার পুত্র আমি অবিলম্বে। তারপর কি বলছেন, হেন মতে আরো আছে 2 অবতার, কীর্তন আনন্দ রূপ হইবে আমার, তাহাতেও তোমার সব এই মতো রঙ্গে কীর্তন করিবে মহাসুখে আমার সঙ্গে। যখন 3য় আয়াম থেকে 5ম আয়ামে নিয়ে যাওয়া হবে, সেই সময় কিন্তু এই কীর্তনের মাধ্যমে নিয়ে যাওয়া হবে। কেন? তখন তাদের স্পন্দনের বেগটাকে সেই ডাইমেনশন অনুযায়ী ক্রিয়েট করা হবে, নাহলে তো আরেক ডাইমেনশনে সেই শরীর নিতে পারবে না। সেই জন্য অবতারের আশা, অনেক গুচ্ছ কারণ থাকে। এইবার আমি আরো অথেন্টিক সম্বন্ধে আমি বলে দিচ্ছি। দ্য গ্রেট বোস, যার সম্বন্ধে বললাম, যিনি কল্কি অবতার হয়ে আসছেন, মহাবতার বাবাজির তত্ত্বাবধানে যিনি বর্তমানে কল্কি অবতার রূপে প্রস্তুত হয়ে গেছেন, দ্য গ্রেট বোস, তার সম্বন্ধে সঠিক তথ্য, জেনুইন তথ্য পেতে গেলে আমি একটা চ্যানেলের নাম বলবো, খোঁজ করবেন। আই এম বোস বলে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে তথ্য প্রমাণ দেওয়া রয়েছে। আমি তো একটা মুখ্য মানুষ, কারণ আমার কাছে তথ্য প্রমাণ তো ওইভাবে পাবেন না। আমাদের যা কিছু ঠাকুরের কৃপায় যেটুকু আমরা ভেতর থেকে বুঝতে পারি, কিন্তু তথ্য প্রমাণ সে আমার শত্রু হোক মিত্র হোক, যারা দেখছো, যদি তথ্য প্রমাণ চাও তাহলে তোমরা চলে যাবে না ইউটিউব চ্যানেল আই এম বোস, সেখানে যাবেন। সেখানে দেখবেন কেশব ভট্টাচার্যের ইউটিউব চ্যানেলের যে পরিচালক, তার সঙ্গে কেশব ভট্টাচার্যের যে ইন্টারভিউ, ইতিহাসবিদ, ভিডিওতে যাবেন, ওল্ডেস্টে সার্চ করবেন, কারণ 2 বছর পুরনো ভিডিও। সেখানে কেশব ভট্টাচার্যের যে ভিডিও, তার পার্ট 2টা দেখবেন, যেখানে উনি একটা সাদা পোশাক পরে বসে আছেন সম্ভবত। 2টো পার্টই দেখবেন পারলে, সেইটা শুনলে আপনারা সব বুঝতে পারবেন। আর যারা আরো তথ্য প্রমাণ চান, তারা চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন, এতে কোনো অসুবিধা নেই। আর ইনস্টাগ্রাম একটা চ্যানেল আমি সার্চ করতে বলবো, কারণ আমি এই কারণেই এই কথাগুলো বলছি। আপনারা হয়তো ভাববেন যে চ্যানেল দেখে এই দেখে বলছি, না, আপনাদের যাতে গুলিয়ে না যায় কোনটা অথেন্টিক, কোন চ্যানেলটা অথেন্টিক সত্য প্রচার করছে, সেইটা আপনাদের জানা দরকার, তাই বলছি। ইউনিভার্স ট্রুথ ইনস্টাগ্রাম চ্যানেল, আমি বলে দিচ্ছি, ইউনিভার্স ট্রুথ আদি অনাদি, ইউনিভার্স ট্রুথ আদি অনাদি, দেখবেন মহাজাগতিক একটা চোখের ছবি আছে সেখানে। এই চোখের ছবি দেখে কেউ ইলুমিনাতি সাইন ভাববেন না, এটা একটা গডের সাইন, এখানে সেই সাইন না সেটা। সেইখানে যাবেন, আপনারা সঠিক ইনফরমেশন পাবেন যে কল্কি অবতারের আত্মপ্রকাশ ঠিক কখন হতে চলেছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রামাণ্য তথ্য, যেখানে আপনারা সঠিক। আর ভবিষ্যমালিকার যদি অথেন্টিক সত্য আপনারা পেতে চান, তাহলে ইউটিউবে জার্নালিস্ট গুরু বলে টাইপ করবেন। সেটা হচ্ছে একটা অথেন্টিক চ্যানেল, যেখানে সঠিক সত্যটা তুলে ধরা হয়েছে। আর ভবিষ্যমালিকার এটাই অথেন্টিক চ্যানেল, এখানেই আপনি সঠিক তথ্যটা পেয়ে যাবেন, জার্নালিস্ট গুরুতে। আর বাকি যেগুলো আছে উড়িয়া ভাষায়, সেগুলো তো সব তো আমরা বুঝতে পারবো না। তাহলে নিষ্কর্ষ এটাই হলো যে জন্মান্তরের সাধনায় জীবই সাক্ষাৎ ভগবানে পরিণত হয়ে যুগে যুগে আত্মপ্রকাশ করে থাকেন। ঠিক তেমনি দ্য গ্রেট বোসি কল্কি অবতারে পরিণত হয়ে খুব শীঘ্রই আত্মপ্রকাশ করবেন। সেই সাথে শ্রী শ্রী ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদিকের মুখ্য কয়েকজনও সাক্ষাৎ ভগবানে পরিণত। তাহলে বোঝাই যাচ্ছে যে কল্কি অবতার একজন ফেস বা কর্মী মাত্র,
ব্যাকগ্রাউন্ডে শ্রী শ্রী ঠাকুর, মা সারদা দেবী, স্বামীজি, মহাবতার বাবাজি মহারাজ ও ভগিনী মাতাজি, চৈতন্যদেব, নিত্যানন্দদেব এবং সেই সাথে সেই সকল পার্শ্বদগণ যারা সাক্ষাৎ ভগবানে পরিণত তারা অবস্থান করছেন। শ্রী শ্রী ঠাকুরের সাক্ষাৎ অতিপ্রিয় অন্তর্বঙ্গ পার্শ্বদ স্বামী অভেদানন্দজি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার গঙ্গা তীরবর্তী এক গুপ্ত কালীতীর্থ থেকে তার কাজ খুব শীঘ্রই শুরু করবেন, যেটা আমি আগেও বলেছি। এইবারে যুগ পরিবর্তনে পুনরাবির্ভূত স্বামী অভেদানন্দ শ্রী শ্রী গৌরী মায়ের খুব বিশেষ ভূমিকা থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।